সবাইকে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ভর্তা তৈরি করব। কিসের ভর্তা সেটা অবশ্য আজকে সিক্রেট। সব কিছুই আমি দেখিয়ে দেব, কিন্তু কিসের ভর্তা সেটা বলে দিতে হবে আপনাদের। সাথে থাকুন বন্ধুরা। সর্বপ্রথম আমি মরিচগুলো একটু হালকা টেলে নিব। আমি যদিও কাঁচামরিচ দিব, কিন্তু সাথে একটু শুকনো মরিচ দিলে ফ্লেভারটাও চেঞ্জ হয়, তাই একটু শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমার শুকনো মরিচ টেলে নেওয়া শেষ। এবার আমি দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি, দিয়ে দিব গোটা রসুন, দিয়ে দিব সাথে কাঁচামরিচ। পরিমাণ মতোই দিচ্ছি, যে যেমন করবেন বেশি কিংবা কম তাহলে পরিমাণ মতো দিবেন আর কি। এবার আমি সময় নিয়ে ভাজি করব, হালকা অল্প তেলে হালকা আছে ভাজি করব, তা না হলে দেওয়ার আগেই পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও স্বাদ লাগবে না। তাই হালকা আছে হালকা তেলে একদম লালচে লালচে করে ভেজে নিব। সাথে থাকুন আমার ভাজা পর্যন্ত। পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি, সাথে রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। এগুলো ভাজি হবে, রসুনটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, তেলে গলে যাবে, এরকম টাইমে আমি পেঁয়াজ ভাজিটা বন্ধ করে দিলাম। আমার পেঁয়াজ মরিচটা ভাজি করা প্রায় শেষের দিকে। এখন দিই 2 চামচের মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কালো জিরা থেকে একটু ফ্লেভার যখন বের হবে তখন দিয়ে দেবো আমি শাক। এবার আমি একে একে দিয়ে দিব শাক। কী শাক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি খুব কুচি করে কেটেছি, বোঝা খুব দুষ্কর, তাও যদি কার কমেন্ট করবেন কারটা সঠিক হয় আমি সঠিক উত্তর দিয়ে দিব আপনাদের সাথে কমেন্টেই। আপনারা